ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 252, কুমিল্লা 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী, তার কাছে জানবো আগামী নির্বাচনে তার অবস্থান কতটুকু ধরে রাখতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কুমিল্লা 4 আসন, সেখানে আসলে বলা যায় যে আপনি আছেন, এনসিপি আছে, আর অন্যান্য দল রয়েছে, বিএনপি নেই আপাতত। তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন বা কতটা সহজ হবে এইবারের নির্বাচনটা এই আসন? ধন্যবাদ আপনার ডিবিসি নিউজকে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু মানুষ আমরা যে গণসংযোগ করছি, আগেও যেভাবে আমরা আরো করছি, প্রচারণা করছি বা মানুষের দ্বারা গেছি, আসলে মানুষ চায় যে ইসলামের পক্ষেই বা তারা ইনশাল্লাহ সমর্থন ব্যক্ত করতেছে। যে আমরা চাচ্ছি, বিগত তো অনেক শাসন দেখছে, অনেকের শাসন দেখছি, এখন তারা চাইছে যে আমরা তো অনেক দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, এবার আমরা অন্তত ইসলামের পক্ষের শক্তিকে আমরা দেখব। এই হিসাবে কি নিয়ে আসতে চাচ্ছেন, যার কারণে আপনাকে বেছে নেবে এই আসনটিতে? বিশেষ করে আপনি কি করতে চাচ্ছেন এই আসনটিতে? চমক যেটা দেখাবে। চমক ইনশাল্লাহ আমার খেয়াল হলো যে আমরা যদি আমাদেরকে যদি জনগণ যদি আমাদেরকে যদি সমর্থন দেয়, তাহলে আমি তাদের যেই আশা আকাঙ্ক্ষা, যেগুলো যেরকম মনে করেন যে শিক্ষা ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, মানুষের যোগাযোগ ব্যবস্থা আছে, সন্ত্রাস রাজধানী আছে, চাঁদাবাজি আছে, এগুলো ইনশাল্লাহ আমরা মোটামুটি আমার খেয়াল আছে যে আমি অন্তত এগুলা যদি করি, তাহলে আমরা জিরো টলারেন্স ইনশাল্লাহ নিয়ে আসবো। অন্তত দুর্নীতি ইনশাল্লাহ হবে না, প্রশ্নই আসে না। সেক্ষেত্রে এই জামাত আপনারা আলাদা হয়ে গেলেন, ভোটটাও কি আলাদা হয়ে গেল? ভোট তো স্বাভাবিক আলাদা হবে, আমাদেরটা ইনশাল্লাহ আমাদের ফেভারে অবশ্যই আসবে। যদি ইসলামের পক্ষে মানুষজন ইসলামের পক্ষে চাইতেছে, ওই হিসাবে ইনশাল্লাহ আমাদের ফেভারে আসবে। সেক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এই আসনটা নিয়ে? হ্যাঁ, আমার তো অবশ্যই প্রবলেম। আমি করবো রাস্তাঘাটে, রাস্তার স্পিসিসগুলো বলতে মনে হয় আমি যেরকম যোগাযোগ ব্যবস্থার ইনশাল্লাহ আপডেট করব, চিকিৎসা ব্যবস্থার আপডেট করব, শিক্ষা ব্যবস্থাকে আপডেট করব, দুর্নীতিগুলোকে আমি ভোটাররা কি বলছেন? আপনারা তো বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটাররা কি বলছেন? না, ওরা মোটামুটি ইনশাল্লাহ যথেষ্ট আস্থাশীল হাত পাকার উপর, তারা যথেষ্ট হাত পাকাকে সমর্থন করে। সেটা কেন ওই বললাম না, তারা তো একজন ভালো মানুষ চাচ্ছে, একটা দিনদার মানুষকে চাচ্ছে। তো এই হিসাবে ইনশাল্লাহ আমাদের তো মাঠে আল্লাহর মধ্যে আমাদের এই ধরনের কোনো নাই, ব্যাক রেকর্ড নাই। তারা তো ইনশাল্লাহ আমাদের ফেভারে আছে। আসলে করে যেখানে শতকরা 90 জন লোক মুসলমান, 90 জন লোক যেখানে শান্তিতে থাকবে, সেখানে 10% লোক অশান্তিতে থাকবে, প্রশ্নই আসে না। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সবাই শান্তিতে থাকবো। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদের সাথে আমরা মোটামুটি ইনশাল্লাহ সামাজিকভাবে একসাথে থাকবো ইনশাল্লাহ। আর ধর্মীয় জিনিস যেটা আছে, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাদের আর সবচেয়ে বড় হলো যে সামাজিকভাবে উন্নত হইলে ধর্মীয় জ্ঞান থাকতে হবে। যার যার ধর্মীয় জ্ঞান তার তার কাছে বড়। আমার ধর্মের জ্ঞান আমার থাকতে হবে, হিন্দুর ধর্ম হিন্দুর জ্ঞান থাকতে হবে। এই জন্য যদি ধর্মীয় জ্ঞান যদি সবার মাঝে প্রচলন হয়ে যায় এবং সবাই যদি চর্চার মধ্যে থাকে, তাই সমাজ অটোমেটিক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চ্যালেঞ্জ হতে পারে কিনা এবার নির্বাচনটা এই আসনটিতে? চ্যালেঞ্জ ইনশাল্লাহ অবশ্যই চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ যেহেতু ইনশাল্লাহ ইসলামের পক্ষে, এবার চ্যালেঞ্জ ইনশাল্লাহ হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।